আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে টিন সার্টিফিকেট নিয়ে। ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের কম্পিউটার দোকান সম্পর্কে, কম্পিউটার দোকানে যে কঠিন কাজগুলো রয়েছে সেই কঠিন কাজের মধ্যে আমরা শুরু হতে যাচ্ছে। আমাদের কাজগুলো ধাপে ধাপে যাবে ইনশাআল্লাহ। যেমন পাসপোর্ট অ্যাপ্লাই করা, তাছাড়া এতদিন ধরে আপনাদেরকে যে পর্বগুলো আমি দেখিয়েছিলাম প্রত্যেকটি পর্বতে ইনশাআল্লাহ আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন এবং কিছু না কিছু জানতে পারছেন, এবং কিভাবে যে কাজ করতে হবে, কিভাবে আমাদের এগাতে হবে, এবং ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের মনোবল একটু আগের চেয়ে মোটামুটি আপনাদের সাহসটা আপনাদের এসে গেছে। দর্শক, এখন আমরা আজকে যাব টিন সার্টিফিকেট শুধুমাত্র ডাউনলোড করাটা দেখব, ঠিক আছে? তো সামনে টিন সার্টিফিকেট আবেদন করা দেখব। তো আজকের ভিডিওটা আমি ছোট করে করতে চাচ্ছি, শুধুমাত্র টিন সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবো অনলাইন থেকে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দর্শক, টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য হয়তোবা কাস্টমার থেকে আপনাকে পিন নাম্বার এবং যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, তারপর আপনি টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই দিয়েছে, আমি ইনশাআল্লাহ ডাউনলোড করব। এখানে আমার কথা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে অনেক দোকানে অনেক দোকানদাররা বই কাজ করে, যে যেমন তাদের একটু প্রবলেম হয় টিন সার্টিফিকেট যদি হারিয়ে যায়, এরকম যদি কোনো বিষয় তাকে হারিয়ে গেলে তাহলে উত্তোলন করার উপায়টাও আছে। আর তাছাড়া বেশ কিছু নিয়ম অবলম্বন করতে হবে আর কি, ঠিক আছে? এছাড়া অনেক সার্ভারে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, যেমন এনআইডি কার্ড ডাউনলোড করা, কিছু কার্ড ডাউনলোড হয় না, সেখানে আবার কিছু আবার টিন সার্টিফিকেট ডাউনলোড হয় না, পাসওয়ার্ড ভুলে গেছেন, এই সমস্ত কিছু সার্ভারের লক হয়ে যায় এবং আবার প্রবলেম দেয়। এই জাতীয় যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে যান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি আমার সাথে যদি হয়ে থাকে তাহলে আমি করে দেবো সেটা ইনশাআল্লাহ। দর্শক, এখন আমার কথা হচ্ছে টিন সার্টিফিকেটটা আমি শুধু ডাউনলোড করে দেখাবো, এটা একটু আপনারা দেখেন। এবং এখন চলে যাচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে। গাইস, আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। দর্শক, আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে সার্চ বারে আমি সার্চ করব টিন সার্টিফিকেট, ঠিক আছে? এইখানে আমি এর পূর্বে সার্চ করছিলাম, আপনারা একটু খেয়াল করে দেখুন টিন সার্টিফিকেট লেখা। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো দর্শক, এখানে লগ ইন টিন রেজিস্ট্রেশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম অবস্থায় এইভাবে থাকে, দেখুন লগ ইন অবস্থায় থাকবে, তারপরে এখানে উপরে লগ ইন রেজিস্টার্ট। যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আপনি চান রেজিস্টার্ট করবেন তাহলে রেজিস্টার্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এটা শুধুমাত্র আমরা লগ ইন করবো। যেমন কাস্টমারটি আমাকে বলছে যে আমাকে শুধু ডাউনলোড করে দেওয়ার জন্য। তো আমি যেহেতু এরকম একটি কাস্টমার পেলাম, তো তাকে ডাউনলোড করতেছি আর সাথে আপনাদেরকে ভিডিওটাও দেখাচ্ছি। দর্শক, এখন আমি ইউজার আইডিটা দিয়ে দেবো এখানে। তো ইউজার আইডি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিব, ঠিক আছে? ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু কাস্টমারের আছে, কাস্টমার আমাকে দিয়েছে, ঠিক আছে? মোবাইলের মাধ্যমে কাস্টমার আমাকে দিয়েছে, বলছে যে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমাকে ডাউনলোড করে দেন। যদিও এরকম কোনো কাজে আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই নক দিবেন। যদি এরকম হারিয়ে যান, কোনো ডকুমেন্টস হারিয়ে গিয়েছে, হয়তো আপনারা ডাউনলোড করতে পারতেছেন না, এই বিষয় সংক্রান্ত যদি আপনারা কোনো ধরনের প্রবলেমে পড়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করলাম। বাহ, এখন হয়ে গেছে সার্ভার, আমরা চলে আসলাম। পাসওয়ার্ড এবং ইউজার আইডি সবগুলো ঠিক আছে। আমরা এখন সার্ভারে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই অবস্থায় সবসময় এইভাবে থাকে। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পান শুধু আমরা আজকে জানবো, শুধু ডাউনলোড করব, শুধু টিন সার্টিফিকেটটা আমরা শুধু ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে বিউ টিন সার্টিফিকেট, ঠিক আছে? আমরা বিউ টিন সার্টিফিকেটে ক্লিক করব। দর্শক, বিউ টিন সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এখানে টিন সার্টিফিকেটটি চলে আসলো, ঠিক আছে? একেবারে নিচে আসলে দেখতে পাবেন প্রিন্ট সার্টিফিকেট এবং শেপ সার্টিফিকেট এবং ইমেল সার্টিফিকেট। এখানে আমি শেপ সার্টিফিকেটে ক্লিক করব। শেপ সার্টিফিকেটে ক্লিক করে যে পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে, অলরেডি আমার এখানে পিডিএফটি ডাউনলোড হয়ে গিয়েছে। যে পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে সেখান থেকে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? সরাসরি এখান থেকে প্রিন্ট করতে গেলে পেজটা অনেক সময় ঝামেলা দেখায় এবং লোগো আসে না, বারকোড আসে না, এরকম একটা প্রবলেম দেয়। সেই জন্য আমি আগে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে সেটি প্রিন্ট করব, কাস্টমারকে সেটি প্রিন্ট করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।